অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, বেতন, যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কারা আবেদন করতে পারবে সব কিছু এই ভিডিওতে বলে দিব। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। আমি আগে থেকেই বলে দিচ্ছি নোটিশটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে, আবেদন করার যোগ্যতা কী লাগবে, সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এখন আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। WBPSC এর মাধ্যমে রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, যোগ্যতা, শূন্যপদ, বেতন ও আবেদন প্রক্রিয়া একবার দেখে নাও, ঠিক আছে? কী বলা হয়েছে এখানে? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC এর মাধ্যমে শেষবার আইসিডিএস প্রকল্প আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা হয়েছিল 2019 সালে কিন্তু হয়েছিল লাস্টে, ঠিক আছে? যার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবছর জানুয়ারি। তবে সম্প্রতি আবারও নতুন করে এই পদের নিয়োগের ঘোষণা জারি করেছে দপ্তর। তারপর দেখানো WBPSC অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করে যোগ্য। মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তাদের নিজের জেলাতেই। চাকরিতে থাকতে প্রতি মাসে মোটা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবে তারা। কবে থেকে এই চাকরির আবেদন শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, সেই সব আজকে কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। দেখানো এখানে কী বলা আছে, কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কোথা থেকে? পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করেছিল, ঠিক আছে? পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জব ভ্যাকেন্সি ও শূন্যপদ, প্রধানত এক ধরনের শূন্যপদ পূরণের কথাই বলা হয়েছে এখানে, যার নাম আইসিডিএস সুপারভাইজার। এক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। শূন্য পদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? অফিসিয়াল এখানে কিন্তু জানা যাবে শূন্যপদ কত রয়েছে। যোগ্যতা কী কী চাওয়া হয়েছে দেখে না, এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। বাংলা ভাষায় কথোপকথন ও লেখার দক্ষতা কিন্তু থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে নিয়োগ প্রক্রিয়াটা কী রয়েছে, কীভাবে এখানে নিয়োগ হবে সেটা একটু আমরা দেখে নেব। এই পরীক্ষা 3টি ধাপে কিন্তু অনুষ্ঠিত হয়, ঠিক আছে? আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, এটি MCQ টাইপের হবে। পরীক্ষাতে OMR সিটে উত্তর দিতে হবে। মোট 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? 1 ঘন্টা সময় দেওয়া হবে। পরীক্ষার প্রশ্ন হবে সাধারণ জ্ঞান, যুক্তি ও গণিত সব বিষয়, ঠিক আছে? এই বিষয় কিন্তু হবে। তারপর কি বলছে, এরপরে মেন পরীক্ষা। এই পর্যায়ে মোট 4টি পেপার পরীক্ষা হবে। প্রতিটি পেপারে 100 নম্বরে এবং 90 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেল কত নম্বর আর কতর মধ্যে থাকতেছে। পেপার 1-এ থাকতেছে ইংরেজি, পেপার 2-এ থাকতেছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ঠিক আছে? আর পেপার 3-এ থাকতেছে সাধারণ জ্ঞান ও সামরিক ঘটনা, ঠিক আছে? আর পেপার 4-এ থাকতেছে কি, গণিত থাকতেছে, ঠিক আছে? এরকম কিন্তু 4টা পেপার দেওয়া হবে, ঠিক আছে? সেগুলো কিন্তু 90 মিনিট করে সময় থাকবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে? দেখানো তারপর সর্বশেষে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই পরীক্ষায় মোট থাকবে 50 নম্বর। যারা 3টি ধাপে উত্তীর্ণ হবেন তাদের হাতে নিয়োগপত্র দিবেন PSC, ঠিক আছে? দেখেন আবেদন প্রক্রিয়া কী হচ্ছে, এখানে যদি আবেদন করতে চাও কীভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও। আবেদনপত্র WBPSC এর ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনেই পূরণ করতে হবে ফর্মটা। আবেদনের শেষ তারিখ হচ্ছে ওয়েবসাইটে গেলে কিন্তু সেটা জানা যাবে, ঠিক আছে? ঘোষণা করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে সব কিছু দেখে নিতে পারো, ঠিক আছে? আজকের ভিডিও এটুকুই ছিল। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।